তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। সোমবার অর্থাৎ আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, টহল কার্যক্রম আরও বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীগুলোকে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এই কাজে ব্যবহার করছে। তিনি বলেন, এই দোসরদের কোথাও দাঁড়াতে, বসতে কিংবা শুতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করে। তারা যদি ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দিনে রাতে যেখানে প্রয়োজন হয় আমাদের বাহিনী সেখানে যাবে এবং তারা এগুলোকে প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী যারা এই কাজগুলো করছে তাদের আমি ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেফতার কিন্তু করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেফতার করা উচিত সে পরিমাণ হয়তো হচ্ছে না। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস ধরেই দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে। তার পাশাপাশি শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান। এর মধ্যেও কিছুদিন ধরেই ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ডের মতো অপরাধ বেড়ে গেছে। এমনকি চলন্ত বাসে ধর্ষণের অভিযোগও আসছে। এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগের দাবি উঠছে। সেই দাবিতে গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে একদল শিক্ষার্থী, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও ছিলেন। ওই মিছিলের পর সংবাদ সম্মেলনে এসে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা যে কারণে পদত্যাগ দাবি করছে সেটা যদি তারা উন্নতি করতে পারেন তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন উঠছে না। সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় নারী শিক্ষার্থীরা উদ্বেগ জানাচ্ছেন। এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের মা বোনদের বিষয়ে আমরা সবসময় সচেতন। আইন শৃঙ্খলা বাহিনীগুলো এ বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।